আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে এখন আমি স্টুডেন্ট লাইফের একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, যেটা আসলে আমাদের সকলের জানা উচিত, বিশেষ করে আমাদের পিতামাতাদেরও জানা প্রয়োজন আছে। দেখেন, একটা সন্তান যখন স্কুলে যায়, সে স্কুলে 6 ঘন্টার ভিতরে 6 ঘন্টা অর্থাৎ তার অধ্যয়ন হয়। যেমন 6 ঘন্টাতে 6টা বিষয়, 6টা বই, সে আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক আসে তাকে পড়ানোর জন্য, তাকে হেল্প করার জন্য, যে বিষয়টা বোঝানোর জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। যেমন বাংলার জন্য একটা আসে, আবার ইংরেজির জন্য আরেকটা শিক্ষক আসে, মানে ইংরেজির শিক্ষক যেটা ইংরেজির জন্য আসে, গণিতের শিক্ষক যেটা গণিতের জন্য আসে। এভাবে মনে করেন যে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক এসে তাকে হেল্প করে, তাকে বুঝিয়ে দেয় পড়াটা। আর একই বিষয়টা যখন সে বাসায় পড়তে বসে, বাসায় আসে রাত্রে, বাসায় তো পড়তে বসবে, পুরা দিনের যতগুলো তাকে দিয়েছে ওগুলা বাসায় সে এসে করবে, অধ্যয়ন করবে। তখন আসলে কি হয়, তখন কয়টা থাকে তার তার সাথে শিক্ষক? দেখেন, আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা যেখানে শিক্ষক আছে, শিক্ষকরা তাকে হেল্প করছে, সে জায়গায় সে 6টা বিষয় একাই, একই রাতে মনে করেন যে একাই এখন অধ্যয়ন করবে। তখন কি সে সমস্যা আসলে পড়ে না? অবশ্যই পড়ে। সে মুখ ফুসে হয়তো বলে না, বা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এগুলা, তো এই জন্য হয়তো ওই আলাদা মনে করেন যে প্রাইভেট মাস্টার রাখার ওইরকম হয় না, অনেকে এবিলিটি হয় না, তা সেটা ব্যাপার না। তারপরেও অনেক ক্ষেত্রে আমরা কি করি, ছেলেটা যখন বাসায় পড়তে বসে, স্ব ইচ্ছায় হোক, বাবা মার কথাই হোক, যার যেভাবে হোক, যখন আমরা পড়তে বসে, অনেক সময় আমরা কি করি, ঘরের ভিতরে হাই হুল্লোড় শুরু করে দিই। ঘরের ভিতরে হয়তো কেউ আসছে, তার সাথে গল্প গুজব শুরু করে দিই, যে স্টুডেন্টটা যেখানে পড়তে বসে ওখানে, বা অন্য রুমে করিও, লাউডলি করি। এগুলো আসলে ঠিক না। যে কোনো জিনিসের একটা পরিবেশ আছে, পরিবেশ, উপযুক্ত পরিবেশ যদি না পায়, ওটার অধ্যয়নে যে কোনো জিনিসের সে বিঘ্ন ঘটে। এক্ষেত্রে আমার একটা সাজেস্ট থাকবে মাতা পিতাদের জন্য, যে আপনার অধ্যয়নরত ছেলে মেয়েটা যেখানে পড়তে বসছে তাকে রিল্যাক্সে পড়তে দেন। কোনো বিষয়ে সে যদি হেল্পের প্রয়োজন হয়, এখন বর্তমানে আমি মনে করি, দেখেন, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, গরিব, এগুলা এখন ডাজন্ট ম্যাটার কেউ, কেননা এখন অনলাইনের যুগ। আপনার হাতের ফোনটাই হচ্ছে আপনার শিক্ষক, অর্থাৎ ইউটিউবের ভিতরে এখন হাজারো সমস্যার সমাধান আছে। আপনার ছেলে মেয়ে যদি কোনো একটা বিষয়ে, কোনো একটা এর উপরে কোনো সমস্যা হয়, সাথে সাথে সেটা সার্চ দিয়ে দেখেন, তাকে বলেন সার্চ দিয়ে দেখ, এখানে সমাধান হয়তো পেয়ে যাবি। বা পড়ার একটা উপযুক্ত পরিবেশ তাকে তৈরি করে দেন। যে কোনো জিনিসের একটা উপযুক্ত পরিবেশ লাগে। আপনি শাপলা ফুলটা ফোটার জন্য আপনাকে হয়তো পুকুরের ভিতরে পানি থাকতে হবে, পুকুর, নদী, যেরকম কুয়া, কূপ কতগুলো আছে না ছোটখাটো, ওগুলার ভিতরে মনে হয় যে ওটার জন্য ওটাই উপযুক্ত পরিবেশ। পানি সে মাস্ট বি লাগবে। আপনি যদি শাপলা ফুলটাকে আনি, কি কয় যে, এই মরুভূমির ভিতরে গাড়ি দেন, মরুভূমির ভিতরে রাখেন, শাপলা ফুলটা কেন ফুটবে? জিন্দেগিতেও তো ফুটবে না ওটা। ফুটা তো দূর থাকে, ওটা আরো মরে যাবে। তো যে কোনো জিনিসের একটা উপযুক্ত পরিবেশ লাগে ফুটার জন্য। তো এই জন্যই আমার কি কয় যে স্টুডেন্ট লাইফের ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। ছেলে মেয়েদের ব্যাপারে কি যে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর যেখানে শেষ 6 ঘন্টায় 7টা শিক্ষক, প্রত্যেকটা ঘন্টায় ডিফেন্স ডিফেন্স শিক্ষক সে পাইছে তাকে হেল্প করার জন্য, তার পড়াটা বুঝিয়ে নেওয়ার জন্য। আর ওই জায়গায় সে কি যে বাসায় এসে একটাও পাচ্ছে না, বা বাসায় এসে সে একটা বিষয়ের উপর, স্কুলে একটা বিষয়ের উপর বুঝিয়েছে, সেটা এখানে অধ্যয়ন করতে আসছে, বা কোনো একটা সমস্যা হয়েছে, সেটা সমাধানের কোনো পাইতেছে না। তো এটা ওর জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় না, ওর জন্য অনেক হয়ে যায়। তো এটা অনেক ক্ষেত্রে সে হতাশ হয়ে যায়, হতাশা বুঝেন, হতাশ হয়ে যায় সে। এদিকে ওই হুল্লোড়টা করবেন, এটা করবেন, সেটা করবেন, আবার এদিকে মনে করেন যে সে একটা বিষয়ে সমাধান চাচ্ছে, সেটা পাচ্ছে না। তখন এমনিতে তো আর কি কয় যে, যখন ছোটবেলা থাকে, পড়াশোনার প্রতি মানে স্বইচ্ছে কজন ছেলে মেয়ে আছে পড়াশোনা করে? সবাই স্বইচ্ছে পড়ে না, তাদের মনটাই থাকে তখন অন্যরকম। তার দুষ্টামির দিকে সবচেয়ে বেশি মন থাকে।
হয়তো তার খেলার দিকে মন না হয়, কি যে দুষ্টামির দিকে মন না হয়, বন্ধু বান্ধবের দিকে আড্ডা দিয়ে দিকে মন। হ্যাঁ, এগুলা সবকিছু ইয়া করে এসে মনে করেন যে সে যখন 2 ঘন্টা 3 ঘন্টা রাত্রে পড়তে বসে, এটা মনে করেন যে অনেক কিছু। তো সেই জায়গায় যদি আপনি যাই 2-3 ঘন্টার ভিতরে আপনি তার পড়ার কি হয় যে ইয়া করে দেন, এটা বিষয়টা আসলে ঠিক না। আপনার ছেলে মেয়ে যদি মানুষ করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে তাকে গাইড দিতে হবে। তাকে তার কোন কি বিষয়ের উপরে সে কোন সমস্যায় পড়তেছে সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে এগুলোর সমাধান দিতে হবে। তাহলে মনে করেন যে একটা ছেলে তখন ইয়া হবে। কথা কি কিছু বুঝছেন না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।